الحديث الثالث تريتيو حديث عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণিত করছেন, তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে ইসলাম ইজ বিল্ড আপন 5, মানে ইসলাম ইজ বিল্ড আপন 5 থিংস। সেটা কি কি? প্রথমটা হচ্ছে যে এটা সাক্ষী দেওয়া যে নেই কোনো সত্য ইলাহ আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আবদ এবং ওনার রাসূল, এবং সালাহ কায়েম করা, এবং যাকাত দেওয়া, এবং হজ করা, এবং রমাদানে রোজা রাখা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এই হাদিসটি বুখারী এবং মুসলিম দোনো জায়গায় এসেছে। হাদিসটার মধ্যে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে একটি ভাষার সাথে তুলনা করছে, এবং স্কলার্সরা বলছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর করে বোঝানোর একটি এক্সাম্পল, যে তিনি একটা থিওরিটিক্যাল জিনিস একটা প্র্যাকটিক্যাল জিনিসের এক্সাম্পল দিয়ে এবং একটা সিমিলারিটি তৈরি করে বোঝাচ্ছেন। কারণ এমন কেউ নেই যে কখনো বাসা দেখেনি, এবং যে মানুষ বাসা দেখেছে সে জানে যে একটা বাসা যেটার উপরে বিল্ড আপন হয় তার পিলার্সগুলো, সেটা কত বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেগুলো যদি ঠিক না থাকে তাহলে সে বাসাটা বেশি দিন মানে সাস্টেইন করবে না, সোজা থাকবে না, দাঁড়ায় থাকবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ইসলাম ইজ বিল্ড আপন 5 থিংস। প্রথমটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুইটা শাহাদাতাইন, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং একজন মুসলিমের জীবনে, এবং এটা দিয়েই আমাদের ইসলাম শুরু হয়। হাত্তা স্কলার্সরা বলছেন যে এটাই হচ্ছে ফাউন্ডেশন, যদিও এখানে 5টা পিলারের কথা বলা হচ্ছে, বাট শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটাই হচ্ছে ফাউন্ডেশন যেটার উপর বাকি পিলার্সগুলো শক্তভাবে মানে দাঁড়িয়ে থাকে, এবং বাকি অন্য সবগুলো পিলার্স এই দুইটা শাহাদাতাইন মানে প্রথম পিলারের দিকে ফিরে যায়। এটা কিভাবে? ধরেন ফর এক্সাম্পল সলাহ আপনার পড়তে হবে একান্তভাবে আল্লাহর জন্য, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আপনার সলাহ পড়তে হবে ঠিক সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখিয়েছে। সেটাই হচ্ছে মানে আপনি সাক্ষী দিচ্ছেন যে মুহাম্মদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদ এবং তার রাসূল। আপনি যাকাত দিবেন, আপনি যাকাত আপনার দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে। হজ আপনার সেভাবেই করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখিয়েছেন, এবং আপনার হজ করতে হবে আল্লাহর জন্য ঠিক সেইমভাবে সওম। তো প্রত্যেকটি পিলার্স গোজ ব্যাক টু দ্য ফার্স্ট পিলার, হেন্স দ্য ফার্স্ট পিলার ইজ দ্য ফাউন্ডেশন ফর অল দি আদার পিলার্স। এবং তারপরে আসছে সেকেন্ড পিলার হিসাবে ওয়া ইকামিস সালাহ, এবং এটা বোঝাচ্ছে সলার ইম্পর্টেন্স কত বেশি, যে সেকেন্ডেই সলাহ আসছে, এবং এখানে যে সিকোয়েন্সটা দেওয়া হয়েছে সিকোয়েন্সে প্রত্যেকটা পিলার্সের ইম্পর্টেন্স বোঝানো হচ্ছে। এবং স্কলার্সরা বলছেন যে সলাতের পরেই যে জাকা আসছে, ইট শোজ দ্য ইম্পর্টেন্স অফ জাকাহ অ্যাজ ওয়েল। এবং স্কলার্সরা বলেন যে কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখব সলাহ এবং জাকাহকে একসাথেই মেনশন করা হচ্ছে। এই হাদিসের মধ্যে জাকার পরে এসেছে হজ্জুল বাইত, এবং তারপরে এসেছে ওয়াসাউমি রমাদান, কিন্তু মুসলিমের যে রিওয়ায়াতটা আছে সেখানের মধ্যে আগে এসেছে ওয়াসাউমি রমাদান ওয়া হজ্জুল বাইত। তো স্কলার্সরা বলছেন বুখারীর যে রিওয়ায়াতটা এখানের মধ্যে মেনশন করা হয়েছে, যেটা ইমাম নাওয়াবী মেনশন করেছে, এখানের মধ্যে যে সিকোয়েন্সটা এটা যিনি ন্যারেট করেছেন, যিনি ন্যারেটর, তার থেকে এটা হতে পারে যে সে এখানে অর্থের দিক দিয়ে ন্যারেট করতে গিয়ে আগে হজের কথা বলেছে, তারপর সওমের কথা বলেছে। বাট দ্য কারেক্ট ওয়ে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত। নাম এটাই হচ্ছে রাইট সিকোয়েন্স, এবং এটাই স্কলার্সরা বলেছেন। So with that we finish hadith, the third hadith. আজকের জন্য এতটুকু। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।